আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের আপনার হচ্ছে বিখ্যাত যে কোম্পানি আছে ট্রান্সগার্ড কোম্পানি, সেখানকার বেশ কিছু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজের বিষয়ে, স্যালারি বিষয়ে, ডিউটি এবং সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু তথ্য দিতে চাই। বাংলাদেশ থেকে যারা এখন এই বিশ্ববিখ্যাত ট্রান্সগার্ড কোম্পানিতে আপনারা ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। বিশেষ করে বর্তমানে আপনারা জানেন যে ট্রান্সগার্ড ভিসা খোলা থাকা কারণেই বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু ট্রান্সগার্ড ভিসা নিয়ে এখন কিন্তু কাজ করছে, এবং বাংলাদেশ থেকে যে কর্মীগুলো আসলে যেতে চাচ্ছে, অনেক এজেন্সি আছে তাদের কিন্তু ভুলভাল তথ্য জানিয়ে মূলত সেখানে গিয়ে কিন্তু কম স্যালারিতে মূলত কর্মীগুলো পাঠাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে তাদের কিন্তু প্রলোভন দেখানো হচ্ছে আপনার হাই একটা অ্যামাউন্টের স্যালারিতে। কিন্তু আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে বেসিক একটা ধারণা দেওয়ার, যে ট্রান্সগার্ড কোম্পানিতে মূলত কোন ধরনের কাজে কী ধরনের স্যালারি, কত ঘন্টা ডিউটি, ওভারটাইম পাওয়া যায় কিনা, কোম্পানিতে সুযোগ সুবিধা আসলে কি দিয়ে থাকে। চলুন আজকেও বেশ কিছু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের সাইডের কাজের কথা আমি আপনাদেরকে বলবো, এবং কী ধরনের ইনকাম সেখান থেকে আপনারা করতে পারবেন সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলি। চলুন ফার্স্টে আপনাদের স্ক্রিনে একটা ছবি আমি দেখাচ্ছি, যেখানে বিশেষ কিছু কাজের কথা কিন্তু বলা আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের। এখানে 5 ধরনের কাজের কথা কিন্তু বলা হয়েছে। তো ফার্স্টে যে কাজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মেশনের কাজ। তো মেশনের কাজ যারা জানেন তাদের কিন্তু বেসিক যে স্যালারিটা সেটা কিন্তু 1000 দিরহাম হবে, সাথে আপনি 300 দিরহাম পাবেন হচ্ছে আপনার খাবার বাবদে। ঠিক আছে, টোটালি 1300 দিরহাম আপনি কিন্তু মেশনের কাজে ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে স্টিল ফিক্সার। স্টিল ফিক্সারের কাজে বেসিক স্যালারিও কিন্তু সেম একই রকম, আপনার হচ্ছে মেশনের মতন 1000 প্লাস 300, টোটালি 1300 দিরহাম। এখানে আপনার হচ্ছে আপনি 1300 দিরহাম কিন্তু স্টিল ফিক্সার কাজে ইনকাম করতে পারবেন। 3 নম্বরে আছে প্লাম্বারের কাজ। প্লাম্বারের কাজে কিন্তু 100 দিরহাম আবার কিন্তু ইনকামটা আপনি বেশি করতে পারবেন, যেখানে 1100 প্লাস 300 দিরহাম বেসিক স্যালারি সহ আপনি কিন্তু খাবারের টাকা এর সাথে পাবেন, এবং সর্বমোট টোটালি আপনার 1400 দিরহাম কিন্তু আপনি ইনকাম করতে পারছেন এই ট্রান্সগার্ড কোম্পানি থেকে। 4 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান। বেসিক স্যালারি আপনি 1100 দিরহাম পাবেন, সাথে 300 দিরহাম খাবারের পাবেন, টোটাল আপনি 1400 দিরহাম কিন্তু পাচ্ছেন। এবং সাধারণ হেল্পার 5 নম্বরে বেসিক স্যালারি আপনার 700 দিরহাম পাবেন, সাথে 300 দিরহাম খাবারের, টোটালি আপনি 1000 দিরহাম কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখানে আপনার ওভার ডিউটির কিন্তু সাথে সুযোগ আপনি কিন্তু কম বেশি পাবেন আপনার মানে এই কোম্পানিতে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় যে বিবরণী সেখানে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে বয়সসীমাটা এই কাজগুলোর 20 থেকে 45 বছরের ভিতরে, এবং ডিউটি আপনার 9 ঘন্টা, টোটালি 1 ঘন্টার রেস্ট টাইম আপনি কিন্তু পাচ্ছেন। এবং প্রতি ট্রেডের ক্ষেত্রে আপনার হচ্ছে বাস্তবিক মূলত অভিজ্ঞতা থাকতে হবে, মানে এটা আপনার যে কাজগুলোতে আপনি যেতে চাচ্ছেন সেটার কিছুটা হলেও এই কাজের উপরে কিন্তু ধারণা বা অভিজ্ঞতা আপনার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং সকল পদের ক্ষেত্রে থাকা কোম্পানির এবং খাওয়া নিজের, ওই যে স্যালারির সাথে যে 300 দিরহাম করে দেওয়া হয়েছে এটা কিন্তু খাবারের জন্য। ঠিক আছে, ওভারটাইম কাজ থাকলে বাধ্যতামূলক আপনাকে করতে হবে, মানে ওভারটাইম তো আমরা চাই, কিন্তু কোম্পানি এখানে বলছে যে আপনার ওভারটাইম যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, এবং অন্যান্যদের সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন। তো ট্রান্সগার্ড কোম্পানি বর্তমানে এখন পর্যন্ত ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু কর্মী বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়েই নিচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ভালো এজেন্সি ধরে আপনারা যাওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ অবশ্যই কিন্তু 2026 সালে এখন আপনারা ট্রান্সগার্ড কোম্পানিতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের থেকে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, অন্যান্য বিষয় সম্পর্কে আবার কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।